এটা হলো ডেলের ইনস্পিরন 7460 ল্যাপটপ। এই ল্যাপটপটা আমাদের কাছে যখন আসছিল তখন নো ডিসপ্লে অবস্থাতে ছিল, এবং সেই সিচুয়েশনে আমি এটার একটা ভিডিও ক্লিপস রাখছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা যে কি অবস্থায় ছিল। তো এটার প্রবলেমটা ছিল অ্যাকচুয়ালি নো ডিসপ্লে অবস্থাতে। তো ল্যাপটপের মাদারবোর্ডের কি প্রবলেম হয়, সবচেয়ে বেশি প্রবলেম যে দুটো হয় সেটা হলো নো পাওয়ার এবং নো ডিসপ্লে। তো নো পাওয়ার যেসব কারণে হয়, সাধারণত মাদারবোর্ডগুলো শর্টিং হয়ে যেতে পারে, অথবা চার্জিং আইসির যে রিকোয়ারমেন্টস থাকে সেটা মিসিং হতে পারে। তো এই ধরনের বিভিন্ন প্রবলেম হতে পারে। আরেকটা জিনিস প্রবলেম হয় যেটা নো ডিসপ্লের ক্ষেত্রে, সেটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে বায়োসটা থাকে, বায়োসটা করাপ্ট হয়ে যায়। ডেলের ল্যাপটপ, এটা ডেল ল্যাপটপে সাধারণত একটা সিঙ্গেল চিপেরও বায়োস হয়, আবার ডাবল চিপেরও বায়োস হতে পারে। তো প্রসেসিংটা সেম, যদি দুইটা চিপের বায়োস হয় তাহলে সেক্ষেত্রে দুইটাকে মার্চ করে তারপরে বায়োস বিল্ড করতে হয়। তো এইটার অবস্থাটা কী ছিল যখন আমাদের কাছে আসছিল, সেটার যে ক্লিপসটা, সেই ক্লিপসটা আমি আপনাদেরকে, এই অংশটা এখন যে রানিং অবস্থাতে আছে, আমি এটার পরে আমি ওটা অ্যাড করে দেবো, আপনারা বুঝতে পারবেন যে এটা যখন আমাদের কাছে আসছিল তখন কী অবস্থানে ছিল। তো আমি এখন ল্যাপটপটা একদম অফ করব, এবং এটা যদি আমি অ্যাম্পিয়ারটা দেখাই আপনাদেরকে, অ্যাম্পিয়ারটা দেখেন 780-90 এরকম আসতেছে। তো আমি এটাকে টার্ন অফ করে দিচ্ছি, এখানে পাওয়ার লিডটা জ্বলতেছে, আমি এখন এটাকে টার্ন অফ করে দেব, পাওয়ার বাটনটা প্রেস করে রাখতেছি। হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেছে, এখন দেখেন ল্যাপটপ একদম অফ। তো অ্যাম্পিয়ার 17-18তে আছে। এবার আমি সুইচ করব, সুইচ করলে এটা এর আগে যে অবস্থানে ছিল সেটা হলো ফ্যানটা অনেক জোরে ঘুরতেছিল এবং নো ডিসপ্লে অবস্থানে ছিল। তো এটা হচ্ছে জাস্ট ব্লিঙ্কিং করতেছে, আমাদের যে ব্যাটারি যে কানেক্টারটা কানেকশানে আছে বিদায় এটা ব্লিঙ্কিং করতেছে, ল্যাপটপ কিন্তু অফ অবস্থাতেই আছে। তো চলেন আমি এখন সুইচ করব, সুইচ করে আমি আপনাদেরকে দেখাবো যে এটা এখন এক চান্সে এবং দ্রুত ডিসপ্লে চলে আসতেছে। কি প্রবলেম, বায়োস প্রবলেম, এবং কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা শেয়ার করব। আমি সুইচ করছি, ফ্যানের স্পিড, ফ্যান ঘুরে থেমে গেছে, আমরা অ্যাম্পিয়ারটা দেখব 647 এরকম আসতেছে, এবং ডিসপ্লে যদি দেখি আমরা ডিসপ্লেটা কিন্তু দেখতে পারবো। তো এইটা হচ্ছে এই প্রবলেম, নো ডিসপ্লের প্রবলেম খুব সহজে সলভ আপনারাও করতে পারবেন। তো ভিডিওটা না টেনে দেখতে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে কিভাবে সলভ করতে হবে, আশা করি এই ধরনের প্রবলেম হলে আপনারাও এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো আমি এখন এই যে অ্যাম্পিয়ারটা এখন আছে 660-70 এরকম আসতেছে। তো আমি এখন এইটার যে ফার্স্ট যে পর্যায়টা ছিল যখন আমরা পেয়েছি তখন কি অবস্থানে ছিল সেই ভিডিওটা আমি এখন আপনাদেরকে শেয়ার করব, যে সুইচ করলে কীভাবে ফ্যানের স্পিডটা বাড়তেছিল এবং ডিসপ্লে ছিল না। এরপরে আমি হয়তো কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এটার যে বায়োস বিল্ড প্রসেসটা সেটা দেখাই দেবো। তো এটা সিঙ্গেল চিপের বায়োস, ডেল ইনস্পিরন 7460, এই ল্যাপটপের বায়োস কীভাবে বিল্ড করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথম অবস্থাটাই চলেন আগে দেখে আসি। ল্যাপটপের একটা কমন প্রবলেম হচ্ছে ঠিক এই ধরনের, আপনি দেখবেন সুইচ করার পরে ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরতেছে এবং ডিসপ্লে আসতেছে না। এখন দেখেন ল্যাপটপটা অন অবস্থাতে আছে, ব্যাটারিটা ডিসকানেক্ট অবস্থাতে আছে, নো ডিসপ্লে অবস্থাতে আছে ল্যাপটপটা। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কমন হয়, যে কোনো ল্যাপটপে হয়, এসপিতে হয়, ডেলে হয়। এবং আমি যদি অ্যাম্পিয়ারটা দেখাই আপনাদেরকে, অ্যাম্পিয়ারটা 980-75 এরকম উঠে আছে। তো এটা অনেকক্ষণ চলার পরে আবার কি হবে, আস্তে করে দেখা যাবে যে হঠাৎ করে ফ্যানটা বন্ধ হয়ে যাবে, অথবা ফ্যানের স্পিড কমে যাবে কিন্তু ডিসপ্লে আসবে না। এ ধরনের প্রবলেম হয়, লেট ডিসপ্লের প্রবলেম হয়। তো ফ্যানের স্পিডটা আপনারা শুনতে পাচ্ছেন, অনেক স্পিডে ফ্যানটা ঘুরবে এবং নো ডিসপ্লে অবস্থাতে থাকবে। এটা ল্যাপটপের কমন একটা প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে সলভ করা যায়, কীভাবে সলভ করতে হয় এটার উপরে আমি এর আগেও ভিডিও দিছি। তো এটা ডেলের মাদারবোর্ড, এই মাদারবোর্ডের বায়োসটা প্রোগ্রাম করতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলো বায়োস প্রোগ্রাম করলেই এটা সলভ হয়ে যাবে। কিভাবে এই প্রোগ্রামটা করতে হবে এবং এটার ডিটেলস প্রসেসটা সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে কি করবেন, একটা লাইক দিয়ে দিন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন অ্যাম্পিয়ার একদম কমে গেল মানে ল্যাপটপটা অফ হয়ে গেল। এটাই হলো প্রবলেম। তো এটাই এসপিতেও হয়, ডেলেও হয় এ ধরনের প্রবলেমটা। আমি আরেকবার সুইচ করছি এবং প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুইচ করলাম, পাওয়ারটা অন হলো। এটা হলো বায়োস, এখানে বায়োস থাকে, এই বায়োসটা প্রোগ্রাম করতে হয় নতুন করে। তো বায়োস ডেলে অনেক সময় দুইটা করে বায়োস থাকে, যদি দুইটা থাকে দুইটা বায়োসকে একসাথে মার্চ করে তারপরে নতুন করে প্রোগ্রাম করতে হয়। এর আগে আমি দেখাইছি ডেল 11 জেনারেশন 12 জেনারেশনের বায়োস কী করে প্রোগ্রাম করতে হয়, সেই ভিডিওগুলো দেখবেন। তবে এটা তো আমি দেখাই দেবো আপনাদেরকে বায়োস কী করে বিল্ড করতে হয়। এখন 980 অ্যাম্পিয়ার উঠে আছে এবং ফ্যানের স্পিডটা কিন্তু প্রচুর জোরে ঘুরতেছে। তো এটা শুধুমাত্র বায়োস প্রোগ্রাম করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা যদি ডিসপ্লেটা চেক করি, ডিসপ্লে কিন্তু এখন মাদারবোর্ডে কোনো রকমই নাই। তো বায়োস প্রোগ্রাম করার প্রসেসটা কীভাবে করতে হয়, বায়োসটাকে সেভ করে নাকি ব্যাকপার্টের সিরিয়াল নাম্বার, এসএনআইডি নাম্বার দিয়ে সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে।
আমি জাস্ট খালি আপনাদেরকে অ্যাম্পিয়ারটা দেখাবো যে এখনও 980-90 আছে এবং এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ল্যাপটপটা অফ হয়ে যাবে। তো অনেক মাদারবোর্ডে এরকম হয় যে ফ্যানের স্পিড ঘুরতে ঘুরতে অনেক লেটে ডিসপ্লে আসে, 1.5-2 মিনিট পরে অনেক সময় মাদারবোর্ড টার্ন অফও হয়ে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো ইজিলি সলভ করা যায়, আপনারাও চাইলে সলভ করতে পারবেন। শুধুমাত্র এই প্রোগ্রামটাকে, এই বায়োস ফাইলটাকে সেভ করে নিতে হবে আপনার কম্পিউটারে, তারপরে আপনি নিজেই এই প্রবলেমটা সলভ করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখন ল্যাপটপটা অফ হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখন আমাদেরকে এটার যে ফাইলটা আছে, এই যে বায়োস ফাইলটা, এটাকে আমাদের কম্পিউটারে নিয়ে এটা প্রোগ্রাম করতে হবে নতুন করে, মানে বিল্ড করতে হবে। চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে এর ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের প্রবলেম সলভ করতে চাইলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে বায়োস, সেই বায়োসটাকে আমাদেরকে ব্যাকআপে নিয়ে নিতে হবে। ব্যাকআপে বলতে ফাইলটাকে সেভ করে নিতে হবে, সেই চিপটাকে প্রোগ্রামার দ্বারা আমাদের হার্ড ডিস্কে নিতে হবে। এবং সাইজটা কত আমরা দেখতে পাচ্ছি, 16 MB, 16 মেগাবাইটের ফাইল। যে প্রবলেমটা এই ল্যাপটপে হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এটার মধ্যে যে মিয়ের পার্টটা আছে এতটুকু কিন্তু চেঞ্জ করে দিলেই হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ফ্রেশভাবে আপনি বায়োস তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে টোটালটাই আপনি করতে পারেন। এটার জন্য যে কাজটা করতে হবে, ল্যাপটপের ব্যাক সাইডে আপনি দেখবেন এরকম সার্ভিস ট্যাগ নাম্বার থাকবে। এই যে সার্ভিস ট্যাগ নাম্বার থাকবে, আমরা এটাতে এই ল্যাপটপে আমরা পাচ্ছি সার্ভিস ট্যাগ নাম্বার হলো এইটা, এই যে এখানে দেওয়া আছে, এটা হলো সার্ভিস ট্যাগ নাম্বার, এসটি নাম্বার। এটা প্রত্যেকটা ডেল ল্যাপটপের ব্যাক সাইডে দেওয়া থাকবে। এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এরপরে আপনারা চলে যাবেন ডেলের সার্ভিস সাপোর্টে। তো ক্রমে যাব, ক্রমে গিয়ে আমরা লিখব ডেল সার্ভিস সাপোর্ট, SUPP চলে আসছে সাপোর্ট। তো এবার ইন্টার দিলাম, প্রথম যে পেজটা আসবে সেখানে আমরা ক্লিক করলাম। তো হোম পেজে চলে আসলো। এইখানে গিয়ে আপনি যে কাজটা করবেন, এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে সেই সার্ভিস ট্যাগ নাম্বারটা। তো আমি দেখি আমার সার্ভিস ট্যাগ নাম্বারটা আমি এখানে কপি করে রাখছি, এখানে কপি জাস্ট আপনি টাইপ করবেন, সার্চ দেব। এরপরে যেই ল্যাপটপটা এখানে চলে আসবে, এটা যেটা মডেল, সেই মডেলটা চলে আসবে। আমরা মডেলটা দেখতে পাচ্ছি ইনস্পায়রন 147460। তো এইটার হলো এখন আমরা কি নেব, এটার আমরা নেব ড্রাইভারে যাব, ড্রাইভারে গিয়ে আমরা বায়োসটা নেব। তো ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে ক্লিক করব। খুব ইজি প্রসেস, আপনারা নিজেরাই করতে পারবেন। ভিডিওটা না টেনে দেখতে থাকেন, তাহলেই এটার ফুল প্রসেসটা আপনারা এরকম প্রবলেম হলে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। তো এটা চলে আসলো ইনস্পায়রন 157460, আমরা ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে ক্লিক করছি। তো এরপরে চলে আসবে এখানে ক্যাটাগরি, যেটা আসবে ক্যাটাগরিতে আপনি যদি ড্রাইভার নেন, সেটা তো ড্রাইভার নিলেন, অডিও, গ্রাফিক্স, চিপসেট। আমরা নেব বায়োসে সিলেকশন করলে আপডেট যে ফাইলটা আছে, আপনাকে ভার্সন মিলাতে হবে এমন কোনো বিষয় নয়, যে ফাইলটা আপডেট পাবেন সেটাই আপনি ডাউনলোড করে ফেলবেন। তো ডাউনলোড আমি করে ফেললাম, এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন এটা কিন্তু একটা EXE ফাইল হয়, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো আমার আগে যেহেতু ছিল এই জন্য রিপ্লেসের মেসেজ দিছে। এটা হলো সেই ফাইল, নেট থেকে পাওয়া সেই ফাইল। এটা হলো একটা EXE ফাইল এবং এটার সাইজ যদি আমরা দেখি 9.49। এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে কিন্তু দুইটা জিনিসই আছে, যেটার মাধ্যমে ল্যাপটপ কি হয়, নো ডিসপ্লে প্রবলেম হয়ে যায়। এবং আরেকটা আছে কি, যে লেড ডিসপ্লে হয়, ফ্যানের স্পিড যেটা বেড়ে যায়, যেটা এই ল্যাপটপে হয়েছে সেটাও কিন্তু থাকবে। তো এই দুটো পার্টকে আমরা চেঞ্জ করে দেব। কোন দুটো পার্ট, আসেন আমরা সেই দুটো জিনিসকে দেখে নিই। এই EXE ফাইলটাকে আমাদেরকে কী করতে হবে, এই যে PFS এক্সট্রাক্টর আছে এটার উপরে দিয়ে দিতে হবে। এটার উপরে দিলে এটা খুলে যাবে, এই EXE ফাইলটা খুলে এরকম এক্সট্রাক্টেড হয়ে আসবে। তো এই ফোল্ডারটা যখন আনজিপ হবে, আমরা যে ফাইলগুলো পাবো তার মধ্যে শুধুমাত্র আমাদের লাগবে এই যে মিয়ের এই ফাইলটা এবং হচ্ছে বায়োস রিজনের এই ফাইলটা। তো এটার সাইজ দেখেন 9 মেগাবাইট এবং এটা হলো মি রিজনটা হলো 2 মেগাবাইটের আশেপাশে। তো এই ফাইল দুটাকে আমি কি করব, এই দুটো ফাইলকে আমি এখান থেকে কাট করে অথবা কপি করে, যেটা আপনার ভালো লাগে এখান থেকে বের করে নিতে হবে। আমি বাইরে নিয়ে চলে আসলাম, এই ফোল্ডারটাকে আমি ডিলিট করে দিলাম এবং এই ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম, আমার দরকার নেই এই দুটা। তাহলে সেক্ষেত্রে যেই কারণে আমাদের ল্যাপটপটা ফ্যানের স্পিডটা বেড়ে যাচ্ছে, আপডেট এই যে মিয়ের যে ফাইলটা, এই ফাইলটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি ক্লিন ফাইল করার জন্য, বায়োসটাকে ক্লিন করার জন্য আমি বায়োস রিজনটাকেও রিপ্লেস করে দেবো, কোনো অসুবিধা নাই। এটার জন্য আমাদের লাগবে হলো ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, যেটা ফিট টুলস বলে, এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে খুব সহজ একটা প্রসেস, ওপেন করার পরে ব্যাকআপ ফাইলটাকে আমরা এটার পরে ছেড়ে দেবো, মানে ড্র্যাগ করে দেবো। এটা আনজিপ হয়ে যাবে, এটা খুলে যাবে, ডিকম্প্রেস হয়ে যাবে। তো এটা যখন ডিকম্প্রেস হবে, এই যে এই ফোল্ডারটা, এটার মধ্যে ডিকম্প্রেস হয়ে গেলে যেই আমাদের এই ফাইলটার মধ্যে যেই অংশগুলো আছে সেগুলো সব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের যে কাজটা হবে, আমরা ফিট টুলসে এখান থেকে শুধু বিল্ডে সেটিংসে ইন্টারমিডিয়েট ফাইলটা নো করে ক্লোজ করে সেভ করে বাড়ায় দেবো। আমরা জাস্ট এটা ডিকম্প্রেস করে নেব। ডিকম্প্রেস করা হয়ে গেলে এটার
ওই যে দুটো আমরা exe ফাইল থেকে কি করলাম পেলাম, ওই দুটাকে আমরা জাস্ট রিপ্লেস করে দেবো, এর মধ্যে দিয়ে দেবো, এটার মধ্যে আমরা দিয়ে দেবো। এই যে কন্ট্রোল ভি আমি এখানে রেখে দিলাম। আমি বায়োস রিজনটাকে কি করব, চেঞ্জ করে ফেলবো। আমি এই ডিলিট করে দিলাম, তারপরে বায়োস রিজন, এই যে এটা হলো বায়োস রিজনের ফাইল, এই পেস্ট করে দিলাম। তারপরে মিয়ের অংশটা, এটার কারণেই মূলত কি হচ্ছে, এটার কারণেই হচ্ছে আপনার ফ্যানের স্পিডটা বেড়ে যাচ্ছে। তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল ভি। তো এটা আমি রিপ্লেস করে দিলাম। মূলত এই মিয়ের জন্যই আমাদের ফ্যানের স্পিডটা বেড়ে যাচ্ছিল এবং ডিসপ্লে আসতেছিল না। এখন যে কাজটা করব সেটা হলো ফিট টুলসটা আমরা আবার ওপেন করব। তো ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস এগুলো হচ্ছে আপনার নেটেই পাওয়া যায়, খুবই সহজ, এগুলো নেট থেকে কালেকশন করে নেবেন। এরপরে আমরা যে আনটাইটেল যে ফাইলটা সেভ করে রাখছিলাম সেটা এখানে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দেওয়ার পরে আমরা জাস্ট বিল্ড ইমেজ দেব। বিল্ড ইমেজ দিলে কিন্তু ফাইল তৈরি হয়ে যাবে। বিল্ড ইমেজে ক্লিক করলাম, এখানে আউট ইমেজ দিলে এখানে ফাইল চলে আসবে, আউট ইমেজ ফাইল চলে আসলো। তো আউট ইমেজ যে ফাইলটা, এটাই হলো আমাদের ক্লিন করা একটা ফাইল। এই ফাইলটা প্রোগ্রাম করার পরে ডিসপ্লেটা কিন্তু চলে আসছে। তো এইটাই হলো প্রসেস। এই প্রসেসে এই ল্যাপটপটা খুব সহজে আমরা রিকভার করে ফেলেছি এবং এই ধরনের প্রবলেম হলে আপনিও কিন্তু সলভ করতে পারেন, খুব ইজি। তো এইটাই ছিল আজকের এই বায়োস বিল্ডের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনার যারা নতুন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।